কি একটা অবস্থা, আবার শুরু। বাইকে তেল নাই, তেল নিতে হবে। এক দাগ তেল আছে, তেল না নিলে তো আবার চলা যাবে না। নে দেখি। হায় রে আল্লাহ, কি অবস্থা! আবার সিরিয়াল, এ কি অবস্থা, কি অবস্থা! এইভাবে কি সম্ভব? আরে তেল পাম্পে তেল নিতে আসছিলাম, বাইকে তেল নাই। এখন এসে দেখি যে অবস্থা ভয়াবহ অবস্থা। এক মনে হয় 200 গাড়ির সিরিয়াল। কি অবস্থা! এইভাবে কি সম্ভব? আল্লাহ, এইভাবে তেল নেবে কে? এই তো গাড়ির সিরিয়াল হলে অসম্ভব। না, এভাবে অসম্ভব না। কি একটা অবস্থা, আবার শুরু। এই সিন্ডিকেটের দেশ ভরা, আবার কৃত্রিম সংকট আসবে, আবার তেলের দাম বাড়বে, আবার হবে কাহিনী। কি একটা ভাড়ার দেশে বাস করি ভাই। যুদ্ধ হচ্ছে ইরান আমেরিকায়, আর ঝামেলা যত বাংলাদেশে। যা কিছু হোক না কেন, বাংলাদেশে তেলের সংকট পড়বেই। এদিকে মেবি তেল দিচ্ছে না, না এদিকে মেশিন অফ সবই, এটা জল পাম্পে। এখন কি একটা অবস্থা! এরকমভাবে হলে কি তেল নেওয়া যায়? আবার সেই রোগ আগের মতো আবার শুরু হয়ে যাচ্ছে। এবার 100 জনের তেল 500 টাকা এটা করে দিন, বাইক চালানো বাদ দিয়ে দিই সব। যাই হোক না কেন, পুরো সমস্যাই বাংলাদেশে। যত ঝামেলা কি তেলের উপর দিয়ে যায় নাকি আর কোনো কিছুর উপর দিয়ে আসে? একটা ঝামেলা হলেই তেল নাই, হেন তেন। 23 তেল রিজার্ভে আছে, যুগ বাঙালি এখন তেল রিজার্ভ করছে কি করছে আল্লাহ মাহবুদই জানে। গাড়ি দেখা যায় না, যখন বলে যে তেলের সংকট পড়ে যায় তখন থেকেই প্রতিটা পাম্পে লাইনে দেখা যায় সিরিয়ালে। অনেক পাম্পে তো তেলই নাই, তেল নাই হ্যান ত্যান। 717 কি এভাবে সম্ভবে? মাথা মাথা গরম হয়ে যায়। এ বাংলাদেশ কৃষি সিস্টেমে বাংলাদেশ এরকম হলে কি হয়? অসম্ভব। গাড়ি চালাবো না আর, গাড়ি ওয়াশ করে রেখে দেবো। আর কেউ যদি গাড়ি মাড়ি কেনেন তাহলে যোগাযোগ করেন।